দর্শক, আমি দাঁড়িয়ে আছি ফুলছড়ি ঘাটে। ফুলছড়ি ঘাটে এই যে অনেকগুলো নৌকা দেখেন। হ্যাঁ, ফুলছড়ির বালাসি ঘাটে আর কি। ফুলছড়ি বালাসি ঘাটে এই যে অনেকগুলো নৌকা সাজানো আছে। এই ফুলছড়ি ঘাটে এক সময় হচ্ছে যে ব্রিটিশরা 1938 সালে হচ্ছে লঞ্চ চালু করেছিলেন এবং এই লঞ্চের মাধ্যমে হচ্ছে যে ট্রেন চলাচল করত এবং এই উত্তরাঞ্চলের এই পূর্ব এবং পশ্চিম এই দুইটা সাইডের একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে এই ঘাটটি। পরবর্তীতে হচ্ছে যে নদী বিভিন্নভাবে ঘাটটি পশ্চিম থেকে আস্তে আস্তে পূর্বের দিকে সরে এসেছে, কিন্তু এখন আমরা নদীতে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড স্রোত এবং এই একবারে অথই পানি। কিন্তু এই 2-1 মাস অথবা বৃষ্টি না হলেই আমরা দেখতে পাই যে চর জেগে যায়। এর কারণটা হচ্ছে কি, এই পানিটা যেহেতু ভারত থেকে আসে, ভারতের গজলডোবা বাঁধ দেওয়ার কারণে এই আমাদের পানিটা বন্ধ করে রাখার কারণে পিছনের দিকে এই খরাপ্রবণ হয় এবং এই নদীতে পানি পাওয়া যায় না। পানি পাওয়া না যাওয়ার কারণে এখানকার মাঝিরা হচ্ছে আয় রোজগার করতে পারে না, এই জেলেরা হচ্ছে মাছ ধরতে পারে না। আমরা আজকে একজন এই মাঝি ভাইয়ের সাথে কথা বলবো যে এরকম পানির যদি প্রবাহ থাকে তাহলে তাদের কীরকম সুবিধা হয়, আর পানি প্রবাহ না হলে কি হবে, এবং তাদের আয় রোজগারের জন্য পানি প্রবাহটা আমাদের দরকার কিনা। আপনার নাম কি? ভাই, আমার নাম মোহাম্মদ শফিকুল আলম। আপনি কি এরকম পানির প্রবাহ চান? জি জি, আমি এরকম পানি প্রবাহ তো পাই। এরকম পানি প্রবাহ থাকলে আপনাদের কি সুবিধা? আমাদের যাতায়াতের সুবিধা। এখান থেকে কোথায় কোথায় নৌকা চলে? এখান থেকে বালাসি চলে, আপনার বালাসি থেকে আপনার দিঘাবাড়ি ঘাটে চলে, আপনার সন্ন্যাসী বাজারে চলে, আবার জালুরচর বাজারে চলে, আবার মনে করেন রাজীবপুর চলে, মোল্লারচর চলে। এদের পানি হলে গেলে আমাদের অনেক সুবিধা। দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন যে মাঝি ভাই বলছেন যে এখান থেকে এই পার থেকে ঢাকা থেকে লোকজন এসেও এদিক দিয়ে পার হচ্ছে। এখান থেকে অনেক লোক রাজধানীতে যাচ্ছে, যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে রাজধানী ঢাকা, সুতরাং বাংলাদেশের সব প্রান্ত থেকে লোকজনকে ঢাকায় যেতে হয়। এই ঢাকায় যেতে গেলেও দেখা যাচ্ছে আমরা এই বর্ষাকাল বা বর্ষা মৌসুমে যথেষ্ট পানি পাচ্ছি, কিন্তু অন্য সময়গুলো এই আমাদের পানিকে বাদ দিয়ে আটকানোর কারণে আমরা এই নদীগুলো শুকিয়ে যাচ্ছে এবং নদীতে পর্যাপ্ত পানি পাচ্ছি না। পানি না পাওয়ার কারণে এই মাঝিরা নৌকা চালাইতে না পারলে তাদের পরিবারের অর্থ সংকট দেখা দেয়। তাদের যে বাচ্চা কাচ্চা আছে, পরিবারের জন্য তারা খাদ্য কিনতে পারে না। তারা শুধু এই বর্ষাকালে নৌকা চালিয়ে যে টাকা রোজগার করে, এই কয়টা দিন ভালো গেলে হবে না, সারা বছর যাতে তাদের ভালো যায়। এজন্য আমরা ভারতের কাছে জোর দাবি জানাই যে আমাদের পানির ন্যায্য হিস্সা দিতে হবে এবং বর্ষাকালে বেশি করে পানি ছাড়িয়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া যাবে না। এজন্য পানি চুক্তি নবায়ন করতে হবে এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। এবং পানি যদি থাকে তাহলে এই নদীগুলোতে মাছের অভয়ারণ্য হবে, আর পানি শুকিয়ে যাওয়ার কারণে এই নদীগুলোতে মাছ পাওয়া যায় না। বাঙালিদের মাছে ভাতে বাঙালি বলা হলেও এখন উত্তরাঞ্চলের অনেক নদী শুকিয়ে গেছে, অনেক নদীতে হচ্ছে চর জেগে গেছে। এই কারণে হচ্ছে যে আমাদের এই নদীগুলো খনন, বাংলাদেশ সরকারের উচিত নদীগুলো খনন করার সাথে সাথে এই ভারতের সাথে চুক্তি করা যে বাংলাদেশের সমস্ত নদীতে ভারত হচ্ছে যে পানি দিতে বাধ্য থাকবে এবং সারা বছর পানির প্রবাহ থাকতে হবে। ভাই, আপনি কি চান এই নদীতে সারা বছর এরকম পানির প্রবাহ থাকুক? হ্যাঁ, চাই। এরকম পানির প্রবাহ থাকলে আপনাদের কি সুবিধা? অনেক সুবিধা, নৌকা চলাচল করতে অনেক। আপনি কি এই নদী দিয়ে হচ্ছে চলাচল করেন? এই যে আমার আরেক মাঝি ভাই আছে, চলাচল করি। হ্যাঁ, আজকে আমরা আরেকজন মাঝি ভাইয়ের সাথে কথা বলবো। এই মাঝি ভাই যে ভাই আসেন তো, আসেন। এই যে আমাদের মাঝি ভাই আছে, এই মাঝি ভাইরা এখন দেখা যাচ্ছে নৌকা চালিয়ে, সারাদিনে নৌকা চালিয়ে কিছু অর্থ উপার্জন করে এবং তাদের পরিবারের আয় রোজগারের কাজ করে। কিন্তু এই যে নদীতে আজকে 2-3 মাস পর আর পানি দেখা যায় না। পানি দেখা না গেলে হচ্ছে এখান থেকে যে এই পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে যে নৌকাগুলো চলে বিভিন্ন ঘাটে, নৌকাগুলো চলার সময় হচ্ছে যে পানির প্রবাহ না থাকার কারণে এই নৌকাগুলো বসে থাকার কারণে এই যে আমাদের মাঝি ভাইয়েরা আছে, মাঝি ভাইয়েরা হচ্ছে যে অর্থনৈতিক সংকটে ভোগে। ভাই, আপনি কি পানির প্রবাহ চান? ভারতের কাছে আপনার কি দাবি?
বলেন যে আমরা পানি, সারা পানি। বছর পানি চাই, সারা বছর। সারা বছর পানি চাই, হ্যাঁ, বাংলাদেশ চলে দেখ পানি দিয়ে, আমি এটা চাই। না, সারা বছর পানির প্রবাহ, খরা থাকবে না। খরা ছাড়া মুক্ত বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, মিল মতো পানি, হঠাৎ করে পানি থাকতে হবে না। আচ্ছা, আচ্ছা, এই মাঝি ভাইরা বলছে যে শুধুমাত্র বর্ষাকালে পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া যাবে না। বর্ষাকালে নির্দিষ্ট পরিমাণ পানি দিতে হবে এবং অন্য অন্য সময় যেমন শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, এই সবগুলো কালে মিল মতো পানি থাকতে হবে। নদীর পানির প্রবাহ যাতে ঠিক থাকে, এটা আমাদের জোরালো দাবি। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের জোরালো দাবি এবং ভারত সরকারের কাছে এই দাবি আদায় আমাদের করতেই হবে। আর বালাসির ঘাটে একটা ব্রিজ চাই। এই বালাসি ঘাট থেকে বাহাদুরাবাদের ঘাটের দৈর্ঘ্য আছে 19 কিলোমিটার। এটা 1938 সাল ব্রিটিশরা যখন এখানে ফেরিঘাট চালু করেছিল, তখন এই ঘাটটা ফেরি চলাচল করত। পরবর্তীতে পানির সংকটের কারণে যদিও ফেরি না চলে, তারপরেও এই ভাইয়েরা, মাঝি ভাইয়েরা যারা আছে, তারা বলছে এখান থেকেই একটা যদি সেতু চালু হয়, সেতু চালু হলে নদী খনন হবে, নৌকাও চলবে এবং সেতু দিয়ে মানুষ পারাপার হইতে পারবে। এতে এই অত্র অঞ্চলের এই মাঝি ভাই, কৃষক ভাই, শ্রমিক ভাই যারা আছে, সবার অর্থনৈতিক উন্নয়ন হবে। ভাই, আপনি কি সেতু চান? জি জি ভাই, আমি সেতু চাই, হ্যাঁ, সেতু হলে কি হবে? আমাদের উপকার হবে। হ্যাঁ, বলছে যে সেতু হলে ভাইদের উপকার হবে এবং নদীতে যদি সারা বছর পানি থাকে, তাহলে অনেক ভাইরা মৎস্য আহরণ করে তাদের উপার্জন করতে পারবে। ধন্যবাদ। বালাসির ঘাট থেকে আবার দেখা হবে অন্য কোনো